Srangshala West Tripura Achuk Thani BJP Bodoli Batane Biplab Kumar Debni Pirmungo Biloniani Rasnagar Amsayo BJP IPF Titei Tripura Mothani Kathalajak Saitok Mumbai Khlaijaka Kaisa Lokothum Panda Pando Naroi Okrangi Manjaka West Tripura Lok Sabha Achuk Thani Batane Biplab Kumar Deb Tripura Mothani founder Prodot Kishore Maniko Deborma IPF Tini AGS Montri Shukla Charan Nuatiate MLA Abhishek Debroy Akosong Final 19 April Shalmario Naharjangani Thangai Tongo West Tripura Lok Sabha Achuk Thani Boot Pirmungni bagai yafa korikha gobang jora aboni bagai lenglayo salbruno chongbani pirmungo West Tripura achuk thani joto amsai kitingai nobar kotor shibrika Biplab Kumar Deb Srangshala West Tripura achuk thani BJP bodolni batainai Biplab Kumar Debni pirmungo BJP IPF tite Tripura mothani kathalajak saitok mumbai biloniani Rasnagar amsayo khlaijaka kaisa lokuthum panda Pando Narwai Okrangi Manjaka West Tripura Lok Sabha achuk thani batainai Biplab Kumar Deb Tripura mothani founder Prodot Kishore Maniko Deborma IPF tini AGS Montri Shukla Charan Nuatiate MLA Abhishek Debroy Akosong Pandau Kok Shanan Thangi Congress te CPIM no Sejawi Talbital Kokshil Chamuti Shaka West Tripura Lok Sabha achuk thani batainai Biplab Kumar Deb বন্ধুরা লোকসভা নির্বাচন ত্রিপুরা অনেক লোকসভা নির্বাচন দেখেছে আর কমিউনিস্টরা ত্রিপুরার বিধানসভায় সত্তাধারী হওয়ার আগে এই ত্রিপুরার যে লোকসভা জিতেছে তারপর বিধানসভা জিতেছে প্রথমে লোকসভা জিতেছে আর এবার কমিউনিস্ট পার্টির কাস্তুয়াতের চিহ্নের কোন প্রার্থী নেই পশ্চিম ত্রিপুরা আসনে শুরুয়াত এমপি দিয়ে করেছিলেন সাংসদ দিয়ে কমিউনিস্টরা কিন্তু কত দুর্ভাগ্যের বিষয় যে কমিউনিস্টের মুখ্যমন্ত্রী মানিক সরকার 4 বারের মুখ্যমন্ত্রী 25 বছরের টানা সরকার তার আগে নিপন চক্রবর্তী দশরথ দেববাবু এরা 35 বছরের সরকার আর মানিক বাবু দম্ভকালী 2017-তে বলতেন যে ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট আরো 100 বছর থাকবে 100 বছর কমিউনিস্ট থাকবে মানিক বাবু ভাষণ দিয়ে দিয়ে পুরো ত্রিপুরা রাজ্যের মধ্যে ঘুরে বেড়াতেন 2018-তে ভারতীয় জনতা পার্টি আর আইপিএফটির একক সংখ্যাগরিষ্ঠ সরকার হয় ত্রিপুরার মানুষের পার্টি আমাকে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব দেয় তারপরে 2018 বিধানসভার পর এই শক্তিশালী সিপিএম 100 বছর থাকার যে সিপিএম 18-তে সত্তা সে বাহার হয়ে গেলেন আর সেই জায়গা থামেনি কমিউনিস্টরা তারপর ত্রিপুরাতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ইলেকশন হয়েছে সেই ইলেকশনে কমিউনিস্টরা সমস্ত সিট হেরেছে লোকসভার ইলেকশন হয়েছিল 2019-এ সেখানে 2টা সিট হেরেছে বাই ইলেকশন হয়েছিল বিধানসভার সেখানে কমিউনিস্ট কংগ্রেসরা হেরেছে আর তারপর যখন আরবান বডি ইলেকশন হয়েছে তখনও কমিউনিস্ট তৃণমূল কংগ্রেসেরা হেরেছে 2023-এর বিধানসভা নির্বাচনে কমিউনিস্ট আর কংগ্রেস যে চির প্রতিদ্বন্দ্বী ছিল যাদের কারণে ত্রিপুরাতে 80 দাঙ্গা হয় যাদের কারণে জাতি জনজাতির মধ্যে লড়াই হয় যাদের কারণে এনএলএফটি এটিডিএফ তৈরি হয় যাদের কারণে উজান ময়দানের জনজাতি মহিলাদের উপরে রেপ হয় যাদের কারণে কাকলি ঘোষের উপর অত্যাচার হয় যাদের কারণে এই সাউথের মরুতে শহীদ মিনার ছিলাম 512 জনের তৈরি হয় শহীদ মিনারে প্রতি বছর
14 অক্টোবর মানিক বাবু, জিতেন বাবু এরা গিয়ে সেখানে সুখ প্রকট করেন, কংগ্রেসকে গালি দেন। আর কত বলবো, অপহরণ ব্যবসা, আর কত বলবো, সিপিএম কংগ্রেসের লড়াইয়ের কারণে হাজারো রাজনৈতিক খুন, মহিলাদের উপর বলাৎকার, মহিলাদের উপর অত্যাচার, যুবকদের উপর বাড়ি ঘর ভাঙচুর কে করেছেন? কমিউনিস্ট আর কংগ্রেস। বিজেপি ছিল 2018 আগে, বিজেপি ছিল 2016-তে আমি প্রদেশ সভাপতি হয়েছি, আর তারপর ধীরে ধীরে সবাইকে নিয়ে কাজ করা শুরু করেছিলাম। আর তারপর যারা তৎকালীন কংগ্রেসের নেতৃত্ব, যারা তৃণমূলে চলে গিয়েছেন, যারা বলেছিলেন যে এখানে বিজেপি আসবে না, পদ্মবল হবে না, বিপ্লব দেবকে গিয়ে কিচ্ছু হবে না, এরা মমতা ব্যানার্জিকে এনে তৃণমূলের হাত ধরেছিলেন। তার পরিণাম কি হয়েছিল? তারপর ইলেকশনের 2 মাস আগে, 3 মাস আগে এদেরকে তৃণমূল ছেড়ে আবার কংগ্রেস থেকে তৃণমূল, আর তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে তার জন্য আসতে হলো, কি এমএলএ হতে হবে অস্তিত্ব বাঁচানোর জন্য। আর তারপর 2019-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে এসেছিল, তার মধ্যে একজনকে আমি মন্ত্রী বানিয়েছিলাম, স্বাস্থ্যমন্ত্রী ছিল। সে 2019-এর নির্বাচনে যে মোদী ত্রিপুরাকে কমিউনিস্ট থেকে মুক্ত করেছে, সেই মোদীকে ভোট না দেওয়ার জন্য সারে আম আগরতলাকে বলছে যাকে খুশি তাকে ভোট দাও, বিবেক ভোট দাও। এমন বেঈমান যাকে নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরাতে মন্ত্রী বানিয়েছে মেরে মিত্র। কিন্তু সে ভুলে গেছে এটা ভারতীয় জনতা পার্টি। আগে তো কংগ্রেস এগুলো করতো। বীর্য সিনহা যদি প্রেসিডেন্ট হতো, 3 জন নিয়ে সে আলাপ কমিটি বানাতো, 4 জন নিয়ে আরেকজনের বাড়িতে যেত, এক দোসরাকে জুতা মারতো, পার্টি বিল ভাঙচুর করতো, আগুন লাগাতো, কোনো কিচ্ছু হতো না। কমিউনিস্ট বসে বসে তার টেপিং করতো, ভিডিও করতো, মানুষের সামনে পৌঁছে দিত। ভারতীয় জনতা পার্টি মেরে মিত্র, ভারতীয় জনতা পার্টি যেই মাত্র নরেন্দ্র মোদী 2019-এ শপথ নিয়েছে, সেই রাত্রেই বিপ্লব দেব তাকে মন্ত্রিসভাতে বের করে রাস্তা দেখিয়ে দিয়েছে। কিন্তু মোদীর বিরোধ করার পর ত্রিপুরাবাসী তাকে মানবে না। আর এখন কি, যখন বিজেপি থেকে বের করে দেওয়া হয়েছে মন্ত্রী পরিষদ থেকে, তারপর সে চলে গেল আবার কোন পার্টিতে? এবার তৃণমূলকে লোকাল বডি ইলেকশনে কলকাতা থেকে মমতা দিদির ভাতিজাকে নিয়ে আসলো, আসো আসো ত্রিপুরাতে, এখানে বিজেপিকে হারাবো। দুনো মিলে ত্রিপুরাতে আরবান বডি ইলেকশনে লড়েছে। ত্রিপুরাতে এখানে বিজেপিকে হারাবো, দুনো মিলে ত্রিপুরাতে আরবান বডি ইলেকশনে লড়েছে। আগরতলাতে সব সিট দিয়ে যাবে, একটি সিট আগরতলাতে জিততে পারেনি। ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন জায়গায় তৃণমূলের ঠাঁই হয়নি। আর তারপরে কি করছে? আবার প্রদীপ কিশোর মানিক্য ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট, উনাকে সরিয়ে এবার উনি আশিস শাহ ওনার বন্ধুকে নিয়ে আবার কংগ্রেসের সমর্পণ করলেন। Abo haikena Congress ta yakshi bodol CPIM ni samung humung tei boroni na harmung hamiano tei kok berembai kaisen yagulo kaisa kokshirla muti shaka Tipramothani founder Maharaja Pradut Kishore Devroma टिप्रासा आया मंच में आपको रिगनाई पहनाने के लिए, आपने लिया भी नहीं, आपने ऐसे करके यहां में छोड़ दिया। आपने कभी इज्जत दिया हमको? आपको लगता है कि आप हमारे ऊपर राज कर सकते हैं? अरे इस जमाने में अगर बाप बेटे को प्यार नहीं करता है तो बेटा भी भूल जाता है। आपने हमें ठेका में ले रखा था। उनको लगता है अरे टिपरा मोथा को क्यों वोट कर रहा है जनजाति? टिपरा मोथा को इसके लिए जनजाति वोट कर रहा है, टिपरासा वोट कर रहा है क्योंकि आज प्रद्योत विक्रम माणिक्य टिपरासा को बोलता है कि आपका दुश्मन कोई बंगाली नहीं,
आपका दुश्मन कोई जाति नहीं है, आपका दुश्मन आप खुद का नेता था जिसने आपको बेवकूफ बनाया। अगरतला में 3 मंजिल का बिल्डिंग बनाया और आपको गरीब रखा। आपको 100 रुपए देकर पूरा दिन इनकलाब जिंदाबाद बोला, लेकिन उनके बच्चे लोग बैंगलोर, दिल्ली, कलकत्ता में पढ़ते थे और आपको बोला गांव में टूटा फूटा स्कूल में जाकर पढ़ो। आपका लीडर ने कहा कि आप गरीब हैं क्योंकि आपको बंगाली गरीब रख रहा है, लेकिन सच्चाई था कि मलेरिया से बंगाली भी मर रहा था, तिपरा साह भी मर रहा था। बेरोजगारी से तिपरा साह का भी जिंदगी कुछ आगे नहीं बढ़ रहा था, बंगाली का भी जिंदगी आगे नहीं बढ़ रहा था। हम गरीब रहे, मिजोरम से गरीब रहे, नागालैंड से गरीब रहे, मेघालय से गरीब रहे, अरुणाचल प्रदेश, सिक्किम से गरीब रहे, क्योंकि हमने गरीब सरकार को चुना जो हमें गरीब रखकर अपने आप को आगे ले जा रहा था। और जिस दिन हमको समझ में आ गया कि दिल्ली में अंडरस्टैंडिंग था कांग्रेस और सीपीएम का, उस दिन हम आगे बढ़े। आज हमारे बुकुम्बाड़ा को कोई छू के तो देखे बाहर में, मैं आपके साथ खड़ा। प्रियंका गांधी के खिलाफ, राहुल गांधी के खिलाफ एक शब्द नहीं कहूंगा, लेकिन जिस सीपीएम पार्टी ने हमको 25 साल तक वंचित किया क्योंकि हमने उनको वोट नहीं दिया, तो उन्होंने हमें गरीब रखा। क्योंकि हमारा वोटर आईडी कार्ड में सीपीएम का ठप्पा नहीं था, तो हमको नौकरी नहीं मिला। हमें शिक्षा के नाम में स्कूल बनाकर दिया, लेकिन टीचर नहीं दिया। अस्पताल बनाया, लेकिन उस अस्पताल में ना बिथी था, ना दवाई था, ना डॉक्टर था। जिस सीपीएम ने हमें गरीब रखा, जिस सीपीएम ने हमें मारा पीटा, किसके लिए? क्योंकि हम वोट उस समय कांग्रेस को और आईएनपीटी या टीयूजेएस को करते थे। आज दुख का बात है कि आज वही सीपीएम कांग्रेस का अगरतला में हाथ पकड़ के वापस उठने की कोशिश कर रहा है। दुख लगता है कि आज जब जितेंद्र चौधरी कहता है कि मोथा और बीजेपी का अलायंस कैसे हुआ, बुबागरा ने कहा था कि जब तक लिखित हमें आश्वासन नहीं मिलता है, हम अलायंस नहीं करेंगे। कांग्रेस ने राइटिंग में कुछ नहीं दिया, सीपीएम ने राइटिंग में कुछ नहीं दिया। देश का होम मिनिस्टर ने आज राइटिंग में, टेलीविजन में सामने हमें आश्वासन दिया कि जनजाति, इंडिजिनस तिपरासा के लिए, कल्याण के लिए हम आगे का रास्ता देखेंगे। आज कांग्रेस को किसने रोका था? 10 साल आप दिल्ली में थे, 25 साल सीपीएम था इस राज्य में। उस समय आपने हमें आश्वासन क्यों नहीं दिया? आज हमदर्दी आता है कि तिपरासा को लिपि में, रोमन स्क्रिप्ट में देंगे। 25 साल सीपीएम था, उस समय आप सो रहे थे। उस समय दिल्ली में कांग्रेस सीपीएम का बात सुनकर सो रहा था। 2008 का इलेक्शन, 2013 का इलेक्शन मैंने कैंपेन किया। उस समय प्रकाश कराट, मानिक सरकार, सीताराम येचुरी का एक फोन जाता था, डॉक्टर मनमोहन सिंह, सोनिया गांधी जी
त्रिपुरा में नहीं आता था, क्योंकि आपने अंडरस्टैंडिंग दिल्ली में किया, त्रिपुरा को आपने बेच दिया। বিপ্লব কুমার দেবনি পিরমুঙ্গ বিলোনিয়ানি রাজনগর আমসায় মহারাজা প্রদর কিশোর দেব রুমানি লোগোথুম পান্দানো কিতিঙ্গৈ কতর খাতুংমাতে তংথংমাও আমসানি যত তংক সংলুকুরক বিলোনিয়ানি সিমি প্রবীরনি ককথুম চিনি খরাং।